বিভিন্ন ধরনের শিক্ষার প্রচলন আছে। শিক্ষা যে শুধু স্কুল কলেজে গিয়ে শিক্ষা সেটাই না, স্কুল কলেজ ছাড়াও মানুষ চলতে হইতে উঠতে বসতে নানান ধরনের শিক্ষা পায়, চারজন বিভিন্ন শিখেছে। এই বেশিরভাগ শিক্ষা মানুষের বুদ্ধির সাথে জড়িত, বুদ্ধি, জ্ঞান, আর এগুলো দিয়ে তার আশেপাশে বিভিন্ন ধরনের সম্পদকে ঠিকমতো ব্যবহার করা শিখে। সম্পদ মানুষের ধরনের সম্পদ। তার কাছে গাড়ি আছে, গাড়িকে কেমন করে ব্যবহার করবে জানতে হয়, গাড়ি চালানো জানতে হয়, গাড়ির ইঞ্জিন ইত্যাদি যত্ন করাও জানতে হয়। তারা যদি ঠিকমতো না জানে অ্যাক্সিডেন্ট করবে, ইঞ্জিনের যত্ন করা না জানে গাড়ি দুদিনে খারাপ হয়ে যাবে। ওরকম কৃষকের জমি আছে, জমিতে ফসল বের করা, জমি যত্ন করা যদি জানে তার ভালো ফসল পাবে। মুরগির ফার্ম আছে, নিয়ম জেনে পদ্ধতি জেনে যদি করে তো বেশি লাভ পাবে। ম্যানেজারের শ্রমিকরা আছে, এগুলোকে ব্যবহার করা জানতে হবে। আমাদের জ্ঞান পদ্ধতির ব্যাপার আছে, যদি ঠিকমতো করতে পারে তাহলে শ্রমিকের কাছ থেকে বেশি কাজ বেশি করতে পারবে। আর পুরা দুনিয়াতে বিভিন্ন ধরনের শিক্ষা আছে, মানুষ ফায়দা হয়। মানুষ নিজেকে যে ব্যবহার করে, কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে ব্যবহার করে, নিজেকে ব্যবহার করে ইচ্ছা, নিজ ছাড়া বাকি সব কিছু ব্যবহার করে জ্ঞান দিয়ে বুদ্ধি করে, আর নিজেকে ব্যবহার করে ইচ্ছা। মুরগির ফার্ম আছে, তার মুরগিকে এটা নিয়মের অধীনে খাওয়ায়, নিয়মের অধীনে মুরগির ঘুম পাড়ায়, খাবার জায়গায়, সব কিছু একটা নিয়ম আছে। নিজে রাতগুলোর সময় গল্প করছে আর বিড়ি খাচ্ছে। ওকে জিজ্ঞেস করেছে, তুমি যে রাতগুলোর সময় গল্প করছো এটা কোথাকার? আর তুমি যে বিড়ি খাচ্ছ এটাই বা কোথায়, কোন বইয়ের মধ্যে পেয়েছো? মুরগির যে খাওয়ায়, মুরগি খাওয়াবার শিখেছে এবং এবার বই আছে, বই দেখে, ম্যাপ দেখে, কোয়ালিটি দেখে মুরগি খাওয়ায়। ওর মুরগিকেও যদি ওর বিড়ি নিয়ে কিছু খাওয়ায় তো তাকে ধরে পিটাই দেবে। মুরগি কেন বিড়ি খাওয়ালে? কেন, কি ক্ষতি হয়েছে? মুরগির ক্ষতি হবে। নিজে বা খাচ্ছ, তুমি কেন খাচ্ছ? কোন নিয়মের অধীনে, কোন নিয়ম? মুরগির ক্ষতি হবে, মুরগি খেতে দাও না, তোমার ক্ষতি হবে না? হবে। কেন খাচ্ছ তাহলে? আমার ইচ্ছা। ক্ষতি বা জানো না? খুব জানি, পরোয়া করি। তো মুরগির ক্ষতি হবে জানি, এটা যথেষ্ট। ক্ষতি হবে, এরপরে আর খাবে। নিজের ক্ষতি হবে তো তবুও খায়, কারণ ইচ্ছা তার উপর গালি। মানুষ নিজেকে ব্যবহার করে ইচ্ছা দিয়ে, নিজ ছাড়া বাকি সবাইকে ব্যবহার করে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। এই জন্য পুরা দুনিয়া, বর্তমান দুনিয়া জ্ঞান বুদ্ধির ব্যবস্থা খুব চর্চা হয়। এটা ছোট বাচ্চাদেরকে নানান ধরনের শিক্ষা, আর যে যে কাজ করতে চায় এই ব্যাপারে শিক্ষা। আমাদের দেশে কম, আমাদের দেশে একজন মুরগি চাষ করে, আগে তো এবার কোনো শিক্ষাই ছিল না, এখন কিছু কিছু আছে। যুব মন্ত্রণালয় ইত্যাদি যে চাষটা শেখায়, সব জায়গায় অফিসার টফিসার আছে, এরা অ্যাডভাইস দেয়, ফ্রি অ্যাডভাইস দেয়, মানুষের ব্যাপারগুলো শুনেও মানেও। আজ থেকে 100 বছর আগে আমাদের দেশে মুরগি কেমন করে পালবে আর মাছ কেমন করে পালবে এর জন্য কোনো শিক্ষার কেউ কোনদিন প্রয়োজন মনে করে কোনো অ্যাডভাইজার ছিল করতো। আজকাল করে, কেন করে? বিদেশ থেকে শিখেছে। আর বিদেশ থেকে শিখলে সবাই কেন মানে? দেখতে যে লাভ আছে,
তাদের এই পরামর্শগুলো মানলে লাভ হয়, ওতে মানছে। সব ব্যাপারেই শিক্ষা চর্চা বাড়ছে। এখন আমাদের দেশে বিদেশে যদি কোনো একটা মুরগির ফার্ম থাকে, আমি না জেনেই বলছি, ধারণার পর যে ওই মুরগির ফার্ম ইত্যাদিওয়ালা ওরা কিছুদিন পর পর বাড়ি বাড়ি কোর্স করতে যাবে। কারণ সঙ্গী সাথে বিভিন্ন সময় দেখি, প্রায় দেখি যে কিছু কিছু কোর্স করতে গেছে। দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেটা কোর্স নেয়। আমার পরিচিত, এখন জানি না, অনেকদিন আগে বেঁচে আসে হতো, কিন্তু বেশি বছর চলে গেছে, বড় অফিসার ছিলেন, সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন অনেক আগে। পরবর্তীতে উনি ছেলে টুলে আমেরিকায় রিটায়ার্ড ব্যাট গেলেন। তো মানুষের লেখাপড়া ইত্যাদি তো অভ্যাস হয়ে গেলে খামোটাই। তো আমেরিকা যখন গেছেন অবসর সময় ছেলে ওখানে ছিল, তো গিয়ে আজ যখন কিছু কোর্স করি, কি কোর্স করবেন রিটায়ার্ড মানুষ, কিসের এমন কি দরকার পড়েছে, তাহলে একটু নতুন ধরনের কোর্স। কোর্সটা কি? জাঙ্ক মেইল ডিসপোজাল। ওই অ্যাডভার্টাইজমেন্টের কাগজগুলো আসতে থাকে। আজকাল তো ইমেল বেশি আসে, আর আগে হলো প্রিন্টেড মেইলই আসতো। প্রত্যেক দিন লেটার বক্সে কাদা কাদা নানান ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ওগুলো খুলে, আর এগুলো ঘরের মধ্যে ঢুকায় আস্তে আস্তে ঘরের আবর্জনা বাড়তে থাকে। আবার এর মধ্যে কোনো কোনো জিনিস আছে সেগুলো কিছু কাজেও লাগে, দেখে কোথায় কোন জিনিস পাওয়া যায় ভালো ইত্যাদি, কাজেও লাগে। কোনটা কাজে লাগে কোনটা কাজে লাগবে না বিচার টিচার করা মুশকিল। আর যদি সবগুলো ঘরের মধ্যে আনে, ঘরে আবর্জনা বাড়তে থাকে। তো এই যে জাঙ্ক মেইল, এগুলো নিষ্প্রয়োজন মেইল, এগুলো কেমন করে ফেলতে হয় এর উপর ফুল কোর্স আছে। তো রীতিমতো উনি একজন শিক্ষিত লোক জাঙ্ক মেইলকে ডিসপোজের উপর কোর্স করেছে। এর মধ্যে নানান ধরনের মৌলিক নীতি নীতি আছে। যেমন একটা নীতি যে জাঙ্ক মেইলকে ঘরে ঢুকাবার আগে সিদ্ধান্ত নাও যে ঘরে ঢুকাবে, ওটা যেন আনডিসাইডেড অবস্থায় থ্রেশহোল্ড ক্রস করতে না পারে। দেখো ঘরে ঢুকে যায়, বের করা মুশকিল হবে। লেটার বক্স করে তখন ওখানেই দেখে দেখে যেগুলো ফেলবা ফেলে দেওয়ার জন্য কজন আনো, এগুলো আছে। তারপর এখানে আরেকটা নীতি আছে, when you are in doubt, throw it out. রাখবে কি রাখবে না এই সন্দেহের মধ্যে যদি থাকো তাহলে ফেলে রাখো। তো যে কথা বলছিলাম যে জাঙ্ক মেইল কেমন করে ফেলতে হয় এটার জন্য কোর্স আছে। তখন আমাদের যেমন সাথী ওর চশমার ফ্রেম লাগায়, চশমার দোকানে কাজ, ফ্রেম লাগায়। তো প্রথম তো ফ্রেমটি লাগানোগুলো কাজ শিখে, তো সে কাজ করে। পরে একবার সফরে গেছি, ওর খোঁজ করলাম, ওর নাম হাসান, ফ্রেন্স, মূল ফ্রেন্স হাসান ওর নাম। খোঁজ করলাম, তো সেবার ওকে তখন পেলাম না, কি কোর্স করতে গেছে। তো যে ফ্রেম লাগায়, তো ফ্রেম লাগানোর আবার আপ টু ডেট, এগুলো দুদিন পর পরে আপডেটিং করতে হবে, নতুন নতুন ফ্রেম আসে। তো পাইলট এদের আপডেটিং থাকে, নতুন নতুন ধরনের ডিজাইন প্লেন আসে। আগে প্লেন চালিয়ে যে প্লেন কত নতুন ডিজাইন চালাবে তা তো নয়, এটার জন্য নতুনটা কোর্স নিতে হবে। তাদেরও বোঝা গেল কার ড্রাইভার, এখন কার ড্রাইভার চালাতে হলে নতুন কোর্সটাকে নিতে হবে। কিন্তু চশমা ফ্রেম লাগাবে এটার জন্য আপডেটিং সব কিছু কোর্স আছে। আর এই কোর্সগুলো করে করে ভাঙা হচ্ছে, কারণ যারা কোর্স করছে শুধু মাঙ্গা কোর্স করছে, তার সময় দিতে হয়, টাকা দিতে হয়। সে কোথাও চাকরি করে, পরে এমপ্লয়ার যে সে তাকে সুযোগ করে দেয়, নিশ্চয়ই সে তার পাল্টা বেনিফিট পায় বলেই তো এগুলো করায়। তার শ্রমিককে বিভিন্নভাবে ট্রেনিং দিচ্ছে, সে উন্নত কাজ পায় তার কাছ থেকে। কিন্তু মানুষ নিজে নিজেকে কীভাবে ব্যবহার করবে, ওইটার জীবন শেষ হয়ে গেল। কোনো দিন কোনো ট্রেনিং নিজেও নেওয়ার প্রয়োজন মনে করলো না, কেউ তাকে দেওয়ার প্রয়োজন মনে করলো না। আর পরে সব কিছু সে ঠিক করতে পারে, কিন্তু নিজেকে ঠিক চালাতে পারে।
গাড়ি চালাবার ব্যাপারে, অফিস চালাবার ব্যাপারে, চশমা ফ্রেম লাগার ব্যাপারে সব কাজে যে দক্ষ। ওর পরিবারের নিজের সাথে কেমন তার আচরণ হবে, তার স্ত্রীর সাথে, তার ছেলের সাথে, তার প্রতিবেশীর সাথে, তার মায়ের সাথে, কোনটা জানে। এবং সবচেয়ে বড় তার নিজের সাথে, এটাও জানে। না জানার কারণে এই সব জায়গায় বের গন্ডগোল হয়, তার নিজেকে চালানো শিখে। সফরে যায়, একটু লম্বা যদি হয় তো যাওয়ার আগে গাড়ি ভালো করে চেকটা করবে। লম্বা করে যাবে, গাড়ির তেল পরিবর্তন করা, টরা ইত্যাদি সব কিছু, মাঝপথে গাড়ি গন্ডগোল লেগে সমস্যা চেক করবে। নিজে যে চলছে ও জীবনে কোনদিন চেক করবে আমি ঠিক চলছি কিনা, এটা কোথায় গিয়ে আগুন লাগলো, যখন আগুন লাগলো তো সব শেষ হলো। আমরা একবার আসছি হামবুর্গ থেকে যাব প্যারিস, চেক সব কিছু করেই রওনা হয়েছে, কিন্তু পথের মধ্যে দেখা যায় গাড়ির ইঞ্জিন টেম্পারেচার বারবার বেড়ে যাচ্ছে, বেশি গরম হয়ে যায়, তো সমস্যা। তো শেষ পর্যন্ত দেখা গেল যে আর এটা পারাই যাচ্ছে, ইঞ্জিন খুব বেশি গরম হয়ে যাচ্ছে। ইঞ্জিন গরম বেশি নিয়ে চলা মুশকিল, নানান ধরনের অসুবিধা হতে পারে। শেষ পর্যন্ত ওখানে ওই রাস্তার পাশে খুব ছোটো ছোটো পার্কিং থাকে, ওখানে থাকিয়ে রাত ওখানে বসে বসে কাটালাম। অন্য সাথীদেরকে যেখানে আমাদের যাওয়ার ছিল, যেখানে পরিচিত লোক আছে, তাদেরকে ফোন করে জানানো হলো, তারা এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেল। কিন্তু ওই গাড়িতে চলা নিরাপদ মনে করছি না, যে গাড়ির ইঞ্জিনের টেম্পারেচার বেশি হাই, নিরাপদ। একজন মানুষ ও যে রোজ অফিস থেকে আসার পরে তার বউর সাথে ঝগড়া করে আর তার টেম্পারেচার হাই হয়েই যাচ্ছে, এইটা যে এইভাবে জীবন চলায় নিরাপদ নয়, কোনদিন চিন্তা করে গাড়ি চালানোর সময় চিন্তা করে এটা নিরাপদ নয়, আগুন লাগতে পারে। নিজের যে টেম্পারেচার হাই হচ্ছে এটা যে ঠিক করা দরকার, আর এই অবস্থা এটা নিরাপদ নয়, কিন্তু চিন্তা করে গন্ডগোল যখন নাই খুব চিন্তা করে। ছেলেরা বলতে খাচ্ছে, ছোট ছেলে বলে সে জানলায় পড়ে গেছে, জানলা যখন ঘট প্রশব্দ করেছে, ঘরে যে বিরক্ত হয়েছে, বিরক্ত হয়ে পিস্তল ফিরে এসে ছেলেকে গুলি করে দিয়েছে। এটা বল জানলায় পড়ে যাওয়ার জন্য বিরক্ত হয়েছে, কথা পর্যন্ত তো বোঝা যায়। বিশ্রামের সময় থেকে এসে একটু ঘুমাবে, জানলায় ঘট শব্দ করলো, একটু বিরক্তি লাগলো, রাগ হলো, কিন্তু গুলি করে দেওয়া এটা বোঝা কথা। এখানেও গুলি করে দিল যে এমন একটা আগুন লাগার অবস্থায় আছে যে একটু ঘষা লাগলেই আগুন লাগে, বারুদ যদি হয়, গরম হয়ে আছে, এমন কোনো মারাত্মক বড় ঘষা ছিল না, অল্পটুকু কোনো কারণে ঘষা খেয়েছে, গাড়ির ঠাকুর, কিন্তু বারুদ রোদের মধ্যে থাকতে থাকতে গরম হয়ে আছে, এবং ঘষা যদি নাও খেত তবুও বোধহয় আগুন লাগে, সামান্য ঘষাতে আগুন লেগে আছে। আসলে ছেলের বল ফেলে দেওয়াতে গুলি করে, নিজে গরম হয়ে আছে, আর এটাকে ঠিক করা দরকার, সে প্রয়োজনও মনে করে না, কেউ মনে করে না। রেড লাইটে ওরকম গাড়ি থেমেছে, যে এটা গ্রিন যখন হয়েছে তো রানা হবে, মানুষ খামোকায় তাড়াও খাবে, ওর পেছনে গাড়িতে ও তাড়া দিয়ে ওকে হর্ন বাজিয়েছে। বিদেশে হর্ন বাজানো পেছন থেকে এটা খুব একটা অবদ্ধতা হিসাবে বিচার করা। ও হর্ন কেন বাজালো? ও তো যাচ্ছিল যে হিট হয়েছে যাবে, এই একটা সেকেন্ড বা সেকেন্ডের একটা অংশ, এর জন্য তুমি হর্ন বাজিয়ে দিলে, গুলি থাকতে আর কথা কিসে বের হয়ে থাকা।
এই কথাগুলো কেন বলছি? যে মানুষ নিজেকে চালানো জানে, গাড়ির যত্ন জানে, নিজের যে যত্ন করা দরকার এটা জানেও না, এটার প্রয়োজন কেউ করে। গাড়ির ব্যাপারে মনে করিয়ে দেওয়ারও পথে ঘাটে সাইন থাকে, বিভিন্ন সময় গাড়ি চেক করে দেবে না, কখনো কোনো রাস্তাগুলো সাইন দেওয়া থাকে। বিশেষ করে গাড়ির চাকার মধ্যে বাতাস ঠিক আছে কিনা, বাতাস যদি কিছু কম থাকে তো চাকা পাস করার রিস্ক বেশি। আমাদের শুধু মানে উল্টো, চাকা যদি বাতাস বেশি থাকে তাহলে বাস করবে, তা না। চাকা যদি বাতাস কম থাকে তাহলে বাসের রিস্ক অনেক বেশি। চাকা বাতাস কম থাকলে ভিতরে বাতাস ঘুরে, আর ঘুরে গরম হবে ঘষাকে, আর গরম হয়ে বাস করবে। তো রাস্তার মধ্যে এগুলো সতর্কতা আছে। তো গাড়ির ব্যাপারে বা হাজার ধরনের জিনিস ব্যাপারে সতর্কতা, নিজেও সতর্ক হয়ে অন্যরা সতর্ক করে দেয়। কিন্তু নিজের জীবনের ব্যাপারে নিজেও সতর্ক নয়, কেউ তাকে সতর্ক করেও। এটা সত্যি তো পরিণতি এই যে সব ঠিক চলে, শুধু মানুষটা বেঠিক, নিজের সাথে বেঠিক, পরের সাথে বেঠিক, মা বাবার সাথে বেঠিক, সন্তানের সাথে বেঠিক। আর ফলে তো সম্পর্ক ওটাই ঠিক। আজকাল তো বিয়ের আগেই উকিল এনে দলিলপত্র করে নেয় যে ওয়ার্ডরোব বলে আলমারি তৈরি, যেখানে কাপড়টুকু রাখবে, তো ওয়ার্ডরোবের কতটুকু তার কাপড় রাখবে, কতটুকু ডিজাইনের কাপড় রাখবে, এগুলো উকিল দিয়ে আগে থেকে দলিল করিয়ে নেয়। পরে কোনো হাঙ্গামা লাগলে যাতে মকদ্দমা বেশি পেস্টের হতে পড়তে না হয়। তো যে বিয়ের আগেই উকিলদের দলিল করার প্রয়োজন মনে করছে যে ওয়ার্ডরোবের কতটুকু আমার জামা, কতটুকু ওর শাড়ির জন্যে, তো সংসার কিভাবে টিকবে? জীবন চলা যায় না, অন্যের সাথে জানে না, নিজের সাথেও নিজেকে নিজে গ্রহণ করতে পারে। অথচ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে আমি সত্য, সবচেয়ে বড় কথা। আমার বিড়ি খাওয়াতে যত ক্ষতি, মুরগিকে বিড়ি খাওয়াতে তত ক্ষতি। মুরগি এটা যেন মরেই গেল, ইয়া শোভ না শোভ নিজের তুলনায়। তো মুরগির ব্যাপারে তো খুব সতর্ক, ও যেন বাজে জিনিস না খায়। নিজে যে বাজে জিনিস খাচ্ছে এটা কোন হিসেবে? এটা তো আফসোসের কথা যে নিজেকে নিজে একটা মুরগির দামও দিচ্ছে। মুরগিকে যে পরিমাণ যত্ন করে, ওই পরিমাণ যত্ন যদি নিজেকে করতো তার জীবন অনেক ভালো ছিল। যেটা মুরগির পরিমাণ যত্ন নিজেকে করতো, এটা সাইকেলের যে পরিমাণ যত্ন করো, নিজেকে যদি ওইটুকু যত্ন করতো তাহলে তার জীবন অনেক ভালো। কিন্তু ওইটুকু করো। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে। আর নবীদের একমাত্র বিষয় ছিল যে নিজেকে যেন নিজে যত্ন করো। এই জন্য নবীদের সব শিক্ষা প্রত্যেক ব্যক্তি তার নিজকে, আর দুনিয়ার বাকি যত শিক্ষা নিজেকে পাচ্ছে। আজকাল তো স্কুলে যে বিজ্ঞান পড়াতে আরম্ভ করে, স্কুলেই একটা ছেলে কেমিস্ট্রি ল্যাবরেটরি যে যায়, শিখে যে তার বিকার কেমন করে পরিষ্কার করতে হবে। যদি ঠিক মতো পরিষ্কার না হয়, কোনো একটা স্যাম্পল নেবে, আর আগের ময়লা থাকার কারণে, অন্য জিনিস থাকার কারণে পরীক্ষা যখন করবে তো অন্য জিনিস বেরোবে। রক্ত পরীক্ষা করতে দিল, যে শিশিতে রক্ত দিল সেই শিশির মধ্যে অন্য জিনিস ছিল। ডাক্তার পরীক্ষা করে দেখলো যে সেই রোগে, অথচ সেই রোগী নয়, তার রক্ত ভালো ছিল। শিশি ঠিক না থাকার কারণে
ফালতু রোগ ধরা পড়ছে। তো সেই জন্যে এটা ছোট্ট একটা স্কুলের ছেলে বিকার যায়, তো ওকে তার বিকার পরিষ্কার করা শিখে। গ্রামের আজকাল 3 মাসে কোর্স আছে, যুব মন্ত্রণালয় একটা কোর্স মুরগি পালন, তো ওখানেও কোর্সের মধ্যে শেখায় যে মুরগির ঘর কেমন করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি না করে তো রোগ লাগবে, মুরগি মরবে, তো তারপর ঘর পরিষ্কার করেছে। বুড়ো হয়ে গেল, ওকে যদি জিজ্ঞেস করা হয় যে নিজেকে পরিষ্কার করা শিখেছ, গোসল কেমন করে করতে হয়, ওযু কেমন করে করতে হয়, বাকি সব কিছু পরিষ্কার করা শিখেছে, নিজেকে পরিষ্কার করা শিখেছে। আর এই কথা মেনেই নিয়েছে যে নিজেও পরিষ্কার থাকবে। আমরা হাত দিয়ে খাই, বিদেশিরা কাঁটা চামচ দিয়ে খায়। বিদেশ থাকলে হাত দিয়ে খেলে বিভিন্ন সময় কাঁটা চামচ প্রসঙ্গ হলে একটা কথা তারা প্রায় খুব জোর দিয়ে বলে যে এটা পরিষ্কার, রোগ টোগের আশঙ্কা অনেক কম, কাঁটা চামচ পরিষ্কার থাকে। আমি মাঝে মাঝে কথা বলতাম, কাঁটা চামচকে পরিষ্কার তুমি চিন্তা করতে পারো, ভাবতে পারো, নিজেকে পরিষ্কার ভাবতে তোমার কি সমস্যা? পরিষ্কার হওয়া না করে তুমি নিজেকে পরিষ্কার কি ভাবতেই পারো না। কাঁটা চামচ তো পরিষ্কার, ধুলে পরিষ্কার হয়ে যায়। তুমি নিজেকে যদি একবার ধুতে ওটা তো পরিষ্কার হবে। তো নিজে ধোয়া কি এত মুশকিলের কথা? এটা অসম্ভব জিনিস, কিন্তু গোটা মনোভাব এভাবে গড়ে উঠেছে যে ওই একই কথা অনেক লোকের কাছে শুনছে যে কাঁটা চামচ ব্যবহার করা বড় একটা উপকার হলো যেগুলো পরিষ্কার। হাত পরিষ্কার না, হাত সাবান দিয়ে ধুয়ে তো পরিষ্কার হয়ে যায়। নিজেকে যে পবিত্র করা যায়, পাক করা যায়, এই ধারণাটাই মন থেকে বের হবে, মেনেই নিয়েছে অপবিত্র থাকবে। আর ওরকম আচরণও ভিন্ন দেখেছি। কখনো হাতের মধ্যে কিছু জিনিস লেগে গেল, রাস্তায় ছোট বড় প্রশ্ন পানি আছে, ওদের রাস্তায় পানি মানে আধা পানি আধা পুকুরে পেশা, ওটা আঙুল ধরি। আমাদের দেশে কোনো ফকির ওই জায়গায় তার হাত ধরে, কোনো ফকির, বরং ওই পানি যদি হাতে লেগে যায় তো ওই হাত ধোয়ার জন্য অন্য জায়গায় যাবে। অবাক হচ্ছে এই রাস্তার পাশে এই পানির মধ্যে আঙুলটা কেমন করে দিল? কারণ নিজেকে পাক পবিত্র করা এটা ওর চিন্তা কি করে নাই। এত অবহেলার মধ্যে নিজের বাকি সব কিছু, কারণ দিন থেকে দূরে থাকার কারণে দিনে যদি কেউ যায় তো মক্তবে যায়, ছেলে তো মক্তবে যায় যখন ওর বাসন কেমন করে পাক পরিষ্কার করবে ওগুলো কিছু শেখায় না, কিন্তু নিজে কেমন করে পবিত্র হবে ও মক্তবের বাচ্চাই শিখে। প্রথমে ওটা শিখে যে নিজে কেমন করে পাক হবে, আর ও সারা জীবন চলে যাবে বাকি সব কিছুকে পাক করা শিখবে, নিজের পাক করা সারা জীবনের শেষেও কাজ শিখা হবে। তো পাখি যদি করলাম না আর কি হলো? তো বাইরে থেকে যদি পাখি করলাম তো মনের ভিতরে পাক করা তো আরো পরবর্তী হবে। অথচ দিনের কাজ হলো পবিত্র করা, বাইরে নিজেকে পবিত্র করা, জামা পবিত্র করা, ঘর পবিত্র করা, আর তারপর শেষে ধীরে ধীরে নিজের অন্তরকে পবিত্র করা। ওখানে বাকি সব কিছু করছে নিজেকে বাদ। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। আল্লাহর পথে বের হই, আমি নিজের যত্ন করা শিখি, নিজের বাহিরের যত্ন, নিজের অন্তরের সব যত্ন। আমার নিজের জীবন যেন শুদ্ধ, আমার কথা শুদ্ধ, আমার আচরণ শুদ্ধ। সেই দিন আমির জানো আমরা স্যার আমির ছিলেন, একজন ইহুদির আগে এসে বিরক্ত করলো বারবার। এক পর্যায়ে রেগে গিয়ে তাকে এটা শক্ত কথা বলল, এখন রাগ আল্লাহ, আল্লাহ তোমাকে বেইজ্জত করবে, এটা গান দিল বা বদুয়া দিল। তারপর মদিনায় চলে
এসে ওমর দাঁড়িয়ে বললেন যে আমি এই হামেসে আর আমি যাবো না, আমি ছিলাম আর যাবো না। কেন যাবো না? যে আমিরগিরি করার কারণে আমার মুখ খারাপ হয়ে গেছে। কি ঘটনা? ঘটনা শোনা আমি এক লোককে আফজাকাল্লাহ বলছি। ওমর দাঁড়ো সম্পূর্ণ ঘটনা শুনে ব্যাপারটা কি হয়েছিল শোনান। এই ব্যাপার সব শোনার পর ওমর যা বলে যে তোমার অন্যায় হবে, ওরই অন্যায়। অতএব ওর অন্যায়ের মোকাবেলায় তুমি যে আফজাকাল্লাহ বলেছো এটা অন্যায়ের তুলনায় বেশি হয়, সেই হিসাবে তুমি অন্যায় করো নি, তুমি যেতে পারো, আবার যাও। ওমর তোমাকে অনেক অনুরোধ করবে কিন্তু আর যেতে রাজি হবে আমার দোকান। অন্যায় নেওয়া ভিন্ন কথা, কিন্তু কথা হলো যে আমি যদি আমির না হতাম তাহলে ওই পরিস্থিতিতেও পড়তাম না, আর এই শব্দটা আমি উচ্চারণ করতাম না। যেহেতু আমির হয়েছি সেই জন্য এই সমস্যার অবস্থায় পড়েছি, আর সেই জন্য আমি একটা খারাপ কথা বললাম। আমার আমির হওয়া ছিল যে আমির হয়ে যাওয়ার কারণে আমার নিজের মুখ খারাপ হয়ে যায়, আমি তো হবো। তো নিজের যত্ন ব্যাপারে এত সতর্ক যে আমার মুখ থেকে একটা খারাপ উচ্চারণ বের না হয়। অথচ মনে বলছে তোমার অন্যায় হয়, তবু রাখে। কারণ দিন নিজেকে যত্ন করা শিখিয়েছে, নিজেকে মূল্য দেওয়া শিখিয়েছে। আর দুনিয়ার মানুষ তুচ্ছ জিনিসের জন্য কত হাজার কথা বলছে, কারণ নিজের যত্ন করা শিখেছে। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হচ্ছে নিজের যত্ন করা শিখে। নিজে কত যখন করবো যত্ন করবো। আল্লাহ তারা সবচেয়ে প্রথম শিক্ষা আদম আলাইহিস সালামকে দিয়েছেন যে তুমি মূল্যবান। এই শিক্ষার উদ্দেশ্য প্রথম কথা সব ফেরেশতাদের কিন্তু সাফ করা, এর মধ্যে কি রহস্য? কারণ কাউকে যদি এই ব্যাপারে নিশ্চয়তা না দেওয়া হয় তুমি মূল্যবান,